যে কোনো ভ্রমণ স্থান আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একই রকমের হয়। যখন তারা কাছে থাকে তখন বেশ ভালো লাগে, আর দূরে চলে গেলে মনটা খারাপ হয়ে যায়। আজ আমাদের পেলিং ছেড়ে চলে যেতে হবে, তাই মনটা খুবই খারাপ। কিন্তু নতুন এক আনন্দও আছে, কারণ আজকে আমরা যাব গ্যাংটকেতে। পেলিং থেকে গ্যাংটকে যাওয়ার সময় কোন কোন জায়গায় ঘুরবো, গ্যাংটকেতে এমজি মার্গের কাছে কোন হোটেলে উঠবো, আর গ্যাংটকেতে কোথায় সব থেকে সস্তায় মার্কেটিং করা যায় তার পুরো তথ্য থাকছে এই পর্বতে। তাই বন্ধুরা, পুরো পর্বটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই পর্ব। রাতের অন্ধকারকে পিছিয়ে ফেলে রোদ আর মেঘকে সঙ্গে নিয়ে শুরু হলো আজকের দিন। ব্রেকফাস্ট সেরে পেলিংকে টাটা গুড বাই জানিয়ে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। গতকাল বাকি ছিল প্রেমিয়াংশু মনেস্ট্রি, তাই আজ শুরু করলাম এই মনেস্ট্রি দিয়ে। এখানে এন্ট্রি ফি হলো 50 টাকা মাথা পিছু। অপরূপ পরিবেশ ছিল এখানেতে। পেলিং থেকে গ্যাংটকে আসার পথে এই রকম বেশ কিছু ঝুলন্ত ব্রিজ দেখতে পাবেন। এই পথে পূর্বে কখনো বেশ ভালো রাস্তা, আবারও কখনো পূর্বে নদী ভেদ করে এক পার থেকে অন্য পারে যাওয়া। ভালো মন্দ রাস্তা পেরিয়ে এসে পৌঁছালাম নামচি চারধামে। এখানে প্রবেশ মূল্য 50 টাকা করে প্রতি মাথা পিছু। ভেতরে প্রবেশ করলে চারধাম কিভাবে আছে এখানে তাও দেখতে পাবেন। এখানে জুতো খুলে ভেতরে যেতে হয়, তাই জুতো খুলে রাখার সুন্দর ব্যবস্থা আছে। ওই দেখা যায় বিশাল ভোলে বাবাকে। এগিয়ে গেলাম ভোলে বাবার কাছে। বিশাল ভোলে বাবার পাদদেশে গিয়ে এক আলাদা অনুভূতি। প্রবেশ করলাম মন্দিরেতে। এবার শুরু করলাম একে একে চারধাম দর্শন করতে। প্রথমে দেখলাম দ্বারকা ধাম। এবারে এগিয়ে গেলাম রামেশ্বরম ধাম। বাবার মন্দিরের ডান দিকে রয়েছে জগন্নাথ ধাম।
একেবারে বদ্রীনাথ ধাম যেন তুলে নিয়ে এসেছে এইখানেতে। এইখানেতে পুরো জায়গাটি ভালো করে ঘুরতে মোটামুটি সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা মতন। এবার ভোলে বাবার কাছে অনুমতি নিয়ে বেরিয়ে পড়লাম। এখানকার স্কুল কলেজের আশপাশের পরিবেশ বেশ সুন্দর, যেমন দেখছেন এইটা। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রা বাংলাতে। কোনো দিকে না তাকিয়ে চলে গেলাম সোজা টিকিট কাউন্টারে। এখানেও প্রবেশ মূল্য 50 টাকা করে মাথা পিছু। ওই যে দেখা যায় বুদ্ধা স্তূপ, এটি একটি বিশাল বুদ্ধা স্তূপের পার্ক, যেটি সিকিমের সব থেকে বড় বুদ্ধা স্তূপের মধ্যে একটি। বেশ কিছু সিঁড়ি পেরিয়ে পৌঁছে গেলাম মনেস্ট্রির কাছে। ভিতরেতে একেবারেই ভিডিও বা ফটো তোলা নিষেধ, তাই ভেতরের ভিডিও করতে পারলাম না। এক অদ্ভুত শান্তি আছে এই মনেস্ট্রিতে। এবারে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। আমরা এখন ক্রস করছি যে সিংথামের যে ব্রিজ, এটা হলো সিংথাম ব্রিজ। আমরা মেনলি ঢুকে গেলাম গ্যাংটক শহরে, আর এখান থেকেই গ্যাংটক শহর শুরু হয় আর কি। ওই যে দূরে দেশলাইয়ের খাপের মতো একের ওপর এক গুছিয়ে সুন্দর যে জায়গাটি দেখা যাচ্ছে, সেটি হলো গ্যাংটক সিটি। বাঁ দিক দিয়ে যে গাড়িগুলি নামছে সেই স্ট্যান্ডটির নাম হলো শিলিগুড়ি স্ট্যান্ড। আপনি এনজেপি বা শিলিগুড়ি থেকে এলে গাড়ি কিন্তু এখানেই নামাবে আপনাদেরকে। শিলিগুড়ি স্ট্যান্ডের প্রবেশদ্বারটা হলো এইটা। আমরা চলে এসেছি একদম দেউরেলি যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে। মানে যদি আপনারা ছোট গাড়িতে না আসেন বা লাক্সারি গাড়ি যেগুলোকে বলা হয় জাইলো ইনোভাতে না আসেন, তাহলে দেউরেলি স্ট্যান্ডেই আপনাকে নামাবে। তো সেখান থেকে আবার ট্যাক্সি করে আপনাদেরকে কিন্তু এমজি মার্গের কাছে যে হোটেলগুলো সেখানে যেতে হয়। তো আমরা একদম এসে গেছি যে দেউরেলি স্ট্যান্ডের একদম কাছে।
এই স্ট্যান্ডে নামার পর এমজি মার্গের কাছে হোটেলে যেতে হলে আবারও আপনাকে ট্যাক্সি নিতে হবে। গতবার যখন এখানে এসেছিলাম এই মলটা তখন তৈরি হচ্ছিল, যে ওয়েস্ট পয়েন্ট, একদম নতুন। বেশ, এটা মেনলি গ্যাংটকের সব থেকে বড় এখন বর্তমানে মল। আর ঠিক এই ওয়েস্ট মলের পাশ থেকে রাস্তাটা নেমে যায় এই যে। তো লোকাল ট্যাক্সি করেও আসতে পারেন যদি লাগেজ বেশি না থাকে। লাগেজ থাকলে অবশ্যই একটা ট্যাক্সি করে নেওয়া বেটার। লোকাল ট্যাক্সিতে 20 থেকে 30 টাকা করে নেবে, আর একটা পুরো ট্যাক্সি বুক করলে 300 টাকা মতো নেবে। আসো, চলো আসো। এইখান থেকে একটু লোয়ার সিঁড়ি আছে, এটা দিয়ে নিচের দিকে নামতে হবে মেনলি। সেই পুরাতন, অনেকবার দেখেছেন এই হোটেলেই ঢোকা হয়, সেই রকমই একদম বাঙালি হোটেলে ঢুকবো। হোটেল দিশা, এই যে লেখাও আছে, নামটাও দিশা। এই হোটেলের প্রেম আছে আমার, বলতে পারেন। খালিদটা প্রেমে পড়ে আছি। একটু সিঁড়ি দিয়ে উপর দিকে উঠলেও উপরের ফ্লোরটা একদমই আলাদা। উপরটা আমার সব থেকে পছন্দের বলতে পারেন। রুম এখন ডাবল বেড বলা যাবে না, এটা কিং সাইজের বেড বলা যাবে। এবং এখানে একটা ড্রেসিং টেবিল, একটা সুন্দর টি টেবিল রয়েছে, টিভি আছে, একটা ওয়ার্ড্রোব রয়েছে, একটা সোফাও রয়েছে। এই পুরো হোটেলটাই মানে রুমটা এইরকম। আর এছাড়া আরও 2টো রুম নিয়েছি আমরা। এখানে একটা আছে, এটা হলো ডাবল বেড, এই 4 বেড, এটা সরি। এখানে রয়েছে 2টো বড় বড় কিং সাইজের বেড, আর পিছনটা পুরো উডেনের। টিভি আছে, এই টিভি আছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, একটা ওয়ার্ড্রোব রয়েছে, একটা সোফা রয়েছে। আর এখানে অল টাইম গিজার চলে এদের, এরপরে গিজার রয়েছে। আর এই হলো বাথরুমটা, পুরো ওয়েস্টার্ন স্টাইলে সুন্দরভাবে সাজানো। আর একটা আছে আমাদের রুম, এই একটা ডাবল বেড আছে। এটা যদিও ডবল বেড না, এটা ট্রিপল বেড। এটা এখানেও 3 জন আরামসে থাকতে পারে, আর ওখানে একজন থাকতে পারে আরাম করে। একই সমস্ত রকমের ফেসিলিটি রয়েছে। এটা হলো 115 নম্বর, ওপারেরটা ছিল 114 নম্বর, ওটা 116 নম্বর। এই হলো ওদের এখানেতেই মেনলি ওদের খাওয়া দাওয়া হয়। তো রেস্টুরেন্টটা বলতে পারেন এর নিচেই রয়েছে। তো এবার খাওয়া দাওয়া দেবে, খাই, তারপর দেখছি। খুব জোর খিদেও পেয়েছে। খাবারে আছে এখন ভাত, এই আছে ডাল, আলু ভাজা, সোয়াবিন আলু তরকারি, মাছের ঝোল। সকলেই ব্যস্ত, আমারও ওরা সহ্য হচ্ছে না, এবার খেতে পারলে বাঁচি। এখন আমরা যাচ্ছি মেনলি এমজি মার্গে, কিন্তু এমজি মার্গের যাওয়ার আগেই হোটেলের ঠিক সামনেই রয়েছে ওয়েস্ট পয়েন্ট বলে একটা বিশাল বড় একটা মল, এটা তৈরি হচ্ছে। আর তার ঠিক পাশেই আছে এই পুলিশ হেডকোয়ার্টার। তো পুলিশ হেডকোয়ার্টারের ঠিক পাশেই হোটেলটা, আর এর ঠিক উপর দিকে গেলেই এটা আপনার মলটা আর কি, মানে এমজি মার্গটা আর কি। আর কি সুন্দর ফুলগুলো এখানে হয়ে রয়েছে দেখুন। হেডকোয়ার্টারের সামনে সুন্দর একটা মানে ছোট্ট করে ফুড ফ্লাইওভার করেছে, যেটাতে এমজি মার্গে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে আর কি। ওইখান থেকেও যাওয়া যায়, ওই জায়গা থেকেও যাওয়া যায়। আর যদি নিচ থেকে যান তাহলে ওইখান থেকে গিয়ে ওইখান থেকে ঘুরে ওই ফ্ল্যাগের সামনে থেকে হয়ে এপার আসা যায়।
এখানকার কলেজ স্টুডেন্টরা এক ব্যক্তির মেডিকেল অসুবিধার জন্য কিছু অনুদান তুলছে। তা দেখে বেশ কিছু লোকজন এখানে দাঁড়িয়ে গেছে। সন্ধেবেলা এখন 6:45, মোটামুটি পুরো এমজি মার্গটা পুরো জমজমাট হয়ে রয়েছে, ভর্তি লোকজন। যদি আপনারা একটু সস্তায় মার্কেট করতে চান তাহলে এই লাল মার্কেটে দিয়ে যেতে পারেন। ছাতা থেকে শুরু করে শীতের পোশাক বা গিফটের সমস্ত রকমের জিনিসপত্র এখানেই পেয়ে যাবেন। যেটা ভালো হয়ে যায়, 50 টাকা দাম বলে তো একটা নিলাম। হ্যাঁ, সন্ধেবেলায় 1 থেকে 2 ঘন্টা এখানে ইজিলি কেটে যাবে। আর পুরো রাস্তা মানে পুরো মার্কেটটা জুড়ে শুধু দোকান আর দোকান, বিভিন্ন বড় ব্র্যান্ড থেকে শুরু করে বিভিন্ন রকমের ছোট ব্র্যান্ড সব কিছুরই এখানে জিনিস পেয়ে যাবেন। আর যত মেডিকেল যত জিনিস যেগুলো লাগবে, মেডিসিন যেগুলো লাগবে, অবশ্যই এই এমজি মার্গের মধ্যে পাওয়া যায়। যে সমস্ত মেডিকেল শপ সেখান থেকে নিয়ে নেবেন। গ্যাংটকে এসেছি, আইসক্রিম খাবো না তা হয়? এক রকমের আইসক্রিম খেয়ে কি মন ভরে, তাই আবারও কিনে নিলাম আরেকটি আইসক্রিম। ফিরে এলাম হোটেলেতে। আগামীকাল আমরা যাব ইস্ট সিকিমে। এর পরের পর্বতে থাকছে ইস্ট সিকিমের ছাংবু লেক, নাথুলা পাস, বাবা মন্দির, ওল্ড বাবা মন্দিরের সঙ্গে সিল্ক রোডের পুরো তথ্য। তাই বন্ধুরা, পরের পর্বটি দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, এই পর্বটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো না লেগে থাকে সেক্ষেত্রেও কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা চাইছেন। আর বন্ধু, আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই ধরনের আরও নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করতে একদমই ভুলবেন না। যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের পর্বতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।